গাজীপুর মেডিকেল কলেজে, তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়। ওখান থেকে ওরা ট্রিটমেন্ট নিয়ে তারপরে রাতে মানে বেশ রাতে ওরা ফিরে আসে। তো আমাদের শিক্ষকদের যে ভূমিকাটা ছিল, যে আমরা যখন দেখতেছি এরকম আমাদের শিক্ষার্থী একের পর এক আহত হচ্ছে, অবশ্যই আমাদের কষ্ট লাগছে। সেই কষ্টটাকে আমরা নিরসন করার জন্য, যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা 12টা পর্যন্ত, আমরা জরুরি মিটিং ডাকছি শিক্ষক সমিতির, সেটা যাতে পরীক্ষাটা শেষ হওয়ার জাস্ট 15 মিনিট পরে। তখন আমরা এই দুইটা রুম মূর্তি আমরা শিক্ষার্থী ছিলাম এবং টিচার ছিলাম, এবং তারা আমরা মিটিং এর বিস্তারিত আলোচনা করে সেখানে যেটা হয় যে আমরা সবগুলা শিক্ষক নিচে নেমে যাব এবং আমাদের ডিসিশন হয়। এর মধ্যে প্রফেসর ইকবাল, যিনি আমাদের বিসি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, ওনাকে কিন্তু বিভিন্ন সময় মেসেজ দেওয়া হচ্ছে যে ক্যাম্পাসের পরিস্থিতিটা কিরকম, এটা কিন্তু উনি অবহিত হচ্ছেন। শুধু তাই না, আমরা আইবির যে সেক্রেটারি মহোদয় আছেন প্রফেসর সাব্বির, তার সাথে আমার 3বার কথা হয়েছে যে আমরা এই লেভেলে আছি, আমাদের এখন যে পরিস্থিতি আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। যেহেতু দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ঢিলেঢিলি হচ্ছে এবং আমাদের বেশ কিছু ছাত্র আহত হয়েছে, তো এই অবস্থাতে পরিস্থিতি কোনো মতেই কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল না। তো তারপরেও আমরা শিক্ষক সমিতি চেষ্টা করছি সব টিচারদেরকে নিচে গিয়ে যাতে করে আমরা ছাত্রদেরকে বুঝিয়ে, এবং বিসি মহোদয় আমাদের প্রফেসর ইকবালকে আমরা একটা টিম সিলেক্ট করছি যে এরকম 5-6 জনের একটা টিম বিসি মহোদয়কে রিয়াল পিকচারটা অবহিত করবেন, কিন্তু আমরা পারি নাই যাইতে। ছাত্ররা এটা আমাদেরকে বের হওয়ার সুযোগ দেয় নাই, আমরা যাইতে পারি নাই, কারণ তারা এখন যে লেভেলে আছে ওই লেভেলে স্বাভাবিকভাবেই তারা খুব ছিল আর কি, ইমোশনাল ছিল। তো যাই হোক, তারপরে আমরা যেতে পারি নাই। তারপরেও কিন্তু আমরা ফোনে প্রফেসর ইকবাল সাথে বিসি মহোদয়ের সাথে আমাদের কিন্তু কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমাদের রেজিস্ট্রার মধ্যে যোগাযোগ করছেন, আমাদের টিচারদের পক্ষ থেকে প্রফেসর আফরোজ কথা বলছেন, আমি একবার কথা বলছি। তো এরপরে যেটা হয়েছে যে আমরা 5টায় বিকাল 5:15টায় নামাজ ছিল, 5:15টায় আমরা ওই যখন মিটিং শেষ করে আমরা চলে গেলাম, ওইটা একটা মিটিংটা কন্টিনিউশন করার জন্য আমরা আবার 5:15টায় আবার বসি, এখানে আবার আমরা বসে অনলাইন অফলাইন টিচাররা যে যেখানে আছেন সবাইকে নিয়ে আমরা আবার মিটিং করার চেষ্টা করছি, অনলাইন অফলাইন। তো এক পর্যায়ে যেটা হচ্ছে, সেখানে একটা ডিসিশন হয় আমাদের টিচারদের পক্ষ থেকে, আমরা একটা বিবৃতি কিভাবে করতে পারি আর কি, এটা সবার কাছে পৌঁছাইতে পারি। তখন একটা বিবৃতি রেডি করি, এবং এটা যেহেতু আমাদের সমিতির সবার মতামত নিয়ে আমাদের এই বিবৃতিটা যাওয়ার কথা, আমি সেই বিবৃতিটা আপনাদের কাছে একটু পড়ে শোনাব। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক উপাচার্য নিয়োগ কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের আন্দোলন এবং আজ 19শে মে 2026 সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গভীর উদ্বেগ, দুঃখ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে। গতকালের কথা, আজকে 18। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান চর্চা, মত প্রকাশ ও গণতান্ত্রিক চর্চার পবিত্র স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেমন সংবিধান সম্মত, তেমনি যে কোনো ধরনের সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং বহিরাগত হস্তক্ষেপকে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে। আজকের ঘটনায়, গতকাল বলছি, 2 জন শিক্ষক ও 21 জন শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষক সমিতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছে। একই সঙ্গে সংঘর্ষের প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। শিক্ষক সমিতি বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংকট সমাধানে একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে কোনো পক্ষ যেন পরিস্থিতিকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে সে বিষয়েও আমরা সতর্ক থাকার আহ্বান জানাই।
বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও একাডেমিক পরিবেশ রক্ষায় শিক্ষক সমাজ সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আশু সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি। এটাই ছিল আমাদের বিবৃতি। এরপরে যেটা হয়েছে, আমরা এটা বিবৃতি পাঠানোর পরে আমরা এখান থেকে এই আইবি থেকে সরকারের পক্ষ থেকে একটা টিম আসে 6 জনের, তাদের সাথে আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করছি, যোগাযোগ করে যাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি কিনা, প্লাস আমাদের ছাত্রদের সাথে কথা বলে শিক্ষক, ছাত্র এবং যেহেতু ওরা বলছে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদেরকে পাঠাইছে, 3টা স্টেক হোল্ডার আমরা আবার 7:30 মাগরিবের নামাজের পরে আমরা আবার বসি। এর মধ্যে আইবি থেকে যে টিম আসছিলেন ওনাদের 3 জন ছিলেন আমাদের এক্স স্টুডেন্ট ছিলেন 3 জন, আর 3 জন আইবির বিভিন্ন কাজে নিয়োজিত। ওনাদের সাথে সহ আমাদের ছাত্রদের একটা গ্রুপ, প্লাস আমরা শিক্ষকদের একটা গ্রুপ, এই 3টা গ্রুপ মিলে আমরা কিন্তু রাত 9:30 10টা পর্যন্ত আলাপ করছি যে কিভাবে আমাদের এই সমস্যাটার সমাধান করা যায়। তো ওইখানে যেটা আলোচনা শেষে ওনাদের ছাত্ররাও কথা বলছেন, আমাদের শিক্ষকরাও কথা বলছেন, প্লাস আমাদের আইবি রিপ্রেজেন্টেটিভ। মানে যে পরিস্থিতি বিরাজ করছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন যে আমাদের শিক্ষক সমিতির অবস্থান, আমরা যখন কালকে সকালে আসি আর কি ইউনিভার্সিটিতে, এসে দেখি যে এরকম কিছু ঘটনা, গত বৃহস্পতিবারেও কিছু এরকম ছাত্রদের বিক্ষোভ ছিল। গতকাল এইটা চরম আকার ধারণ করে, তারা দুটো গেটই বন্ধ করে দেন। এই কারণটা আপনারা সবাই অবহিত আছেন। আমরা টিচাররা সবাই ক্যাম্পাসেই ছিলাম গতকাল, এবং আমি ছাত্রদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাবো যে আমাদের এই প্রতিটা সেমিস্টারে 5টা করে রেগুলার কোর্স হয় এবং একটা রিভিউ কোর্স হয়। রেগুলার কোর্সে যতগুলো সাবজেক্ট থাকে, রিভিউতে তার 2 থেকে 3 গুণ সাবজেক্ট থাকে, এবং সেই পরীক্ষাগুলো তারা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়েছে। এটা না হইলে হয়তো আমরা একটু এই হয়ে যেতাম একটু যে এই পরীক্ষাটা কখন হবে, রেজাল্ট পাবলিকেশন আমাদের জন্য ঝামেলা হয়ে যেত। কিন্তু এই পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি, এই জন্য আমি ছাত্রদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এর মধ্যেই 9টা বা 9:30টার পর থেকেই ছেলেরা গেটে জড়ো হইতে থাকে। তো আমরাও আসি, তাদের একটাই দাবি যে আমরা ডুয়েট থেকে ভিসি চাই, ভিসিটা যেন ডুয়েট থেকে হয়, এটাই তাদের দাবি ছিল। সরকার থেকে এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, এবং প্রফেসর ইকবাল, উনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি ডিপার্টমেন্টের প্রফেসর, ওনাকে গভর্নমেন্ট পক্ষ থেকে ভিসি নিয়োগ করা হয়েছে। তো সেই হিসাবে উনি জয়েনও করছেন গত বৃহস্পতিবারে মিনিস্ট্রিতে, প্লাস আমাদের যে এক্স ভাইস চ্যান্সেলর ছিলেন ওনার সাথে কথা বলে উনিও দায়িত্ব হস্তান্তর করছেন। এবং গতকাল যখন এরকম পরিস্থিতি হচ্ছিল, ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের দাবি একটাই যে আমরা ডুয়েট থেকে ভিসি হিসাবে আমরা ডুয়েট থেকে আমাদের সিনিয়রদের মধ্যে থেকে কাউকে চাই। তো সেই হিসাবে তারা তাদের কর্মসূচি এইভাবে আপনারা দেখছেন আর কি, অবগত আছেন, এইভাবে তারা কর্মসূচি কালকে আমাদের প্রফেসর ইকবাল যিনি ভিসি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, উনি এসেছিলেন, কিন্তু উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই। ওনার সাথে আমারও কয়েকবার 2বার কথা হয়েছে আর কি বিভিন্ন ইস্যুতে। আমাদের টিচাররা যারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে আছেন তারা কিন্তু কাছাকাছি ছিলেন, ভিসি মহোদয় যদি ক্যাম্পাসে ঢুকতে পারেন তারা তাদেরকে আগায় নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু যে কোনো কারণে ক্যাম্পাসে ঢুকতে পারেন না। এক পর্যায়ে আমাদের ভিতরে ছাত্র যারা শিক্ষার্থী, প্লাস বাহিরে কিছু বহিরাগত, প্লাস আমাদের পুলিশ সদস্য ভাইরাও ছিলেন, তারাও চেষ্টা করছেন, কিন্তু এক পর্যায়ে দেখা যায় দুই পক্ষের মধ্যে একটু বিপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়, এবং এটা চরম আকার ধারণ করে, এবং আমাদের 21 জন শিক্ষার্থী এই সংঘর্ষে আহত হয়, এবং তাদেরকে কিছু শিক্ষার্থী ভাইদেরকে আমাদের ডিএড মেডিকেল থেকেই ট্রিটমেন্ট দিয়ে তাদের প্রথমে চিকিৎসা দেওয়ার পর তারা কিছুটা স্বস্তি বোধ করে, এবং বাকি 4 জনের অবস্থা বেশ ভালো, গুরুতর ছিল।